সেই দিন সকাল থেকেই ব্যাগপত্র গুছিয়ে খুব এক্সাইটেড ছিলাম, কারণ ওই দিন ছিল আমার বাপের বাড়ি কোচবিহারে যাওয়ার দিন কলকাতা থেকে। যারা আমার ভিডিও দেখো বা যারা চেনো আমাকে তারা তো জানো যে আমার বাপের বাড়ি উত্তরবঙ্গে, আমি উত্তরবঙ্গের মেয়ে। তা সকালবেলা রান্নাটা করে নিচ্ছিলাম, রান্নাটা একটু বেশি করেই করছিলাম কারণ আমার বর আমাকে দিয়ে চলে আসবে, কলকাতা রিটার্ন করবে। ও বাড়িতে আসার পর যাতে খাইতে পারি, ফ্লিপকার্টে 2-3 দিন যাতে একটু খাওয়ার অসুবিধা না হয়। আমি জানি এবার আমি অনেক দিন থাকবো, খাওয়া দাওয়ার একটু অসুবিধা হবে, তবুও যেটুকু আর কি অসুবিধাটা কম করা যায় সেটাই আর কি চেষ্টা করছিলাম। আর এইটা হচ্ছে একটা মিন্ট ময়শ্চারাইজার, যেহেতু আমি শোমিজে চাকরি করতাম একটা সময়, এখন করি না। তো সেই প্রোডাক্ট আমি অনেক কিছুই শোমিজের ইউজ করি, এখনও করি কয়েকটা প্রোডাক্ট। তার মধ্যে মিন্ট ময়শ্চারাইজারটা খুব ভালো, শীতের জন্য একটা বেশ ঠিক একটা ময়শ্চারাইজার, ড্রাইনেসের জন্য, সেন্সিটিভ স্কিনের জন্য ভালো, ট্রাই করতে পারো চাইলে কেউ। আর সেদিনটা ছিল ভূত চতুর্দশী, মানে কালী পূজার আগের দিন আমাদের ট্রেন ছিল যাওয়ার, তাই জন্য ঘরের বাতিগুলো তাড়াতাড়ি করে দিয়ে নিচ্ছিলাম, যে এই রিচুয়ালসটা তো করতেই হয়, তো সেই জন্য ওই রিচুয়ালসটা বাদ দিয়ে তো যাওয়া যায় না, যেহেতু ট্রেনটা একটু লেট ছিল আমাদের সন্ধ্যাবেলা, এই জন্য ঘরের বাতি দেওয়ার কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিচ্ছিলাম। জানো তো, এই বছর অনেক দিন পর, অনেক বছর পর এবার বাড়িতে গিয়ে বেশ কিছুদিন থাকবো, মন শান্তি করে থাকবো। অনেক দিন নিজের বাপের বাড়িতে থাকি না, সেই 2000 কোন সালে, 2000 কত সালে আমি নিজের বাপের বাড়িতে গিয়েছিলাম অনেক দিন, তো সেটা আমার নিজেরও মনে নেই। এটাই হবে হয়তো ফার্স্ট টাইম যেটা বিয়ের পর আমি অনেক দিন থাকবো। তা এই ঘরটা ছেড়ে যেতে একটু তো কষ্ট হচ্ছে, মন খারাপ লাগছে। যাই হোক, ওটা আমার বাপের বাড়ি, ওটার প্রতি আমার আলাদা টান। আমার মনে হয় সব মেয়েরই একটা টান সেটা থাকেই। আর ক্যাব পেতে এত দেরি হচ্ছিল, লাস্টে রীতিমতো টেনশনে পড়ে গেছিলাম যে ঠিক মতো পৌঁছাতে পারবো কি না, কারণ আমাদের সাথে ছিল অনেকগুলো লাগেজ। ওই যে বললাম এবার একটু বেশি দিনের জন্য যাচ্ছি, তাই জন্য লাগেজটাও একটু বেশি। আর যেহেতু একদম মানে কাটায় কাটায় টাইমে এসে স্টেশনে ঢুকছিলাম, তাই জন্য খাওয়ার কিছু নেওয়ার টাইম আমাদের হাতে ছিল না। তাই জন্য ওই ম্যাগি নেওয়া হয়েছিল, যেটা রাত্রে খাওয়া হয়েছিল। তো ভাবলাম যে এটাই খেয়ে কোনো মতে রাতটা কাটানো যাক, কারণ সকালবেলা উঠে তো পৌঁছেই যাব, কারণ আর গিয়েই দেখবো মা অনেক কিছু রান্না করে রাখছে। তো সেই জন্য আর কি ওইটুকুই আর কি রাতের খাওয়া ছিল সেই দিন। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করো। বাই।